গেল জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার পরই ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শনিবার এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে তেহরানের পরমাণু কেন্দ্র ও তেলের খনিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল। গাজায় চলমান হত্যাযজ্ঞ, লেবাননে শুরু হওয়া যুদ্ধের পর ইরান ইসরায়েলের মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে জটিল করে তুলছে ক্রমশ। এরই মধ্যে প্রশ্ন উঠছে, ইসরায়েলের পক্ষে কি আদৌ সম্ভব ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করা? সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, নানাবিধ নিষেধাজ্ঞার পরও নিজেদের সক্ষমতায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের মূল উপকরণ ইউরেনিয়াম বিশুদ্ধকরণে সক্ষমতা অর্জন করেছে ইরান। ইরানের হাতে মজুদ থাকা ইউরেনিয়াম দিয়ে অন্তত 3টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। ইরানের সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরমাণু কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রটি তেহরান থেকে 300 কিলোমিটার দক্ষিণে নাটানজ শহরে অবস্থিত বলে ধারণা পশ্চিমা গোয়েন্দাদের। 2002 সালে ইরান নির্বাসিত কিছু রাজনীতিক প্রথম এ তথ্য ফাঁস করলেও এর কোনো ইস্পাত প্রমাণ পাওয়া যায়নি। ইরানের দ্বিতীয় বৃহৎ পরমাণু কেন্দ্র হিসেবে ধারণা করা হয় পাহাড় বেষ্টিত ফোর্থ শহরকে। এই কেন্দ্র তৈরি বন্ধের ব্যাপারে ইরানকে ব্যাপক চাপ দেয় পশ্চিমা বিশ্ব। তবে তাদের চোখ এড়িয়েই এ কেন্দ্রটি নির্মাণ করে খামেনির দেশ। ধারণা করা হয় এ কেন্দ্রটিতে 60% পর্যন্ত ইউরেনিয়াম বিশুদ্ধ করা যায়। এছাড়া বুশেহরে রাশিয়ার সহযোগিতায় একটি পারমাণবিক চুক্তি তৈরি করেছে তেহরান। এ অবশ্য সামরিক কাজে ব্যবহার করে ইরান। একই কাজ কারাজ গবেষণা কেন্দ্রটির ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এই কেন্দ্রগুলিতে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে। এদিকে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের দাবি, ইরানের অধিকাংশ পরমাণু কেন্দ্র ভূগর্ভস্থ হওয়ায় এতে হামলা চালিয়ে তেমন কোনো সুবিধা করতে পারবে না ইসরায়েল। এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। পরমাণু কেন্দ্রগুলোর ভেতরে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তাদের। তবে কড়া নজরদারির কারণে লেবাননের মতো ইরানেও অভ্যন্তরীণ হামলা চালানো এত সহজ হবে না বলে ধারণা বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV।